হ্যালো সবাইকে, আমি সুস্মিতা। তো গতকাল নীলের উপোস ছিল, তোমরা জানো। তো সকালবেলা ঠিক হলো যে আমরা একটুখানি বেলঘরিয়া যাব, মানে শ্বশুরবাড়ি। গত 3 মাস ধরে যাওয়া হয় না, এখন মেয়েরার স্কুল শুরু হয়ে গেছে, যাওয়া হয় না। তো ভাবলাম যে যাই, তো বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি মিলে। এই যে চলেও এসেছি আমরা। তো মেয়ে বলছে চুপ চুপ চুপ, ঠাম্মিকে সারপ্রাইজ দেবো, আজ 3 মাস পর আসলো। একটুখানি মনে মনে একটু আনন্দও আছে। তো ঠিক হয়েছিল যে সবাই মিলে একটু গঙ্গায় যাব। তো একা একা ভাল লাগছিল না, তো চলে আসলাম যে যাই, সবাই মিলে একসাথে গঙ্গায় যাব। তো গঙ্গায় গিয়ে স্নান করবো, পুজো দেবো নীলের উপোস। তোমরা জানো গতকাল ছিল নীলের উপোস। তো চলে এসছে ম্যাডাম, তোমাদের সবার ভালোবাসার টুনটুনি। তো এই ঘরে ঢুকবে, বলছে মামাম চুপ করে, ঠাম্মিকে সারপ্রাইজ দেবো। ঠাম্মি শুয়েছিল, ঠামি ঠামি করে ডাকছে, ঠামি লাফ দিয়ে উঠেছে। তো উঠে একটু নাতনি আর ঠাম্মির একটু করে ভালোবাসা হবে। তা ঢুকতে ঢুকতে ঠাম্মি পয়লা বৈশাখে জামা কিনেছে, আগে হাসতে হাসতে জামা দিচ্ছে, বলছে সোনা জামাটা দেখ। ওনার তো জামা খুব পছন্দ। জামাটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এখন যাচ্ছে উনি বড় জেঠুর ঘরে, বলছে চুপ চুপ চুপ, দিদিকে সারপ্রাইজ দেবো। দিদি চুল বাজছিল, উনি একটু দৌড়ে গিয়ে জেঠু কাছে, জেঠুর একটু ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, জেঠু কাছে চলে গেল, একটু ঠাম্মির কাছে আদর খেয়ে নিল। এখন বহুদিন পর দিদির সাথে দেখা হয়েছে, একটু দিদির সাথে একটু আলাপ গুজাব চলছে। তো আলাপ গুজাব হয়ে যাওয়ার পর তোমরা সবাই ঠিক বলে যে চলো গঙ্গায় যাই। তো ওই গঙ্গায় আসলাম। তোমরা এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, কিসের জন্য নিশ্চয়ই তোমাদের মনে একটু কৌতূহল হচ্ছে, কারণ এখানে একটা ভীষণ বড় একটা গোপাল নিয়ে এসছে। তো সবাই মিলে একটু গোপাল আদর করছে। আমি ওপর থেকে ভিডিও ক্লিপটা নিয়েছি। আমার শাশুড়িও আছে, আমার বড় যা আছে, আমার যাই মেয়ে আছে। তো সবাই মিলে একটুখানি গোপালটাকে নিলে, একটু স্নান করালো। তা আমি একটু করে ছোট্ট করে একটু ফটোশ্যুট করে নিলাম। তো তোমাদের টুনটুনিকে দেখো গঙ্গায় স্নান করতে কত খুশি, ভীষণ মজা পেয়েছে, ভীষণ মজা পেয়েছে, উঠতে চাইছিল না কিছুতেই। আমিও স্নান টান করলাম, করেই উঠলাম। উঠে চুল টুল মুছলাম, একটুখানি ছোট্ট করে একটু ফটোশ্যুট করে নিলাম। পরে সন্ধ্যা হয়েছে, আমাদের শ্বশুরবাড়ির পাশে একটু মন্দির আছে, তো নীলবাতি জ্বালাতে হয়, আমাদের নিয়ম না, বাট সবারই নিয়ম। তো সন্ধেবেলা গেলাম, একটু পুজো টুজো করলাম, পুজো করে শিবের মাথায় জল টল ঢাললাম, একটু ফুল টুল দিলাম, ফুল বাচ্চা দিলাম, দিয়ে কয়টা ফটো তুলে নিলাম শিবের। তো দেখো কীরকম লাগছে, শিবকে দেখতে পারবে না কারণ ফুল দিয়ে পুরো ঢাকা শিব। কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। তো খুব ভালোভাবে পুজো দিয়েছি, কোনো ভিড় টিড় ছিল না, আমাদের পাশের বাড়িতেই, আমার শ্বশুরবাড়ির পাশেই। তো পুজো টুজো করা হয়ে গেল। এই এবার ছেলেমেয়ের নামে একটু বাতি জ্বালালাম, নিয়ম বাতি জ্বালাতে হয়। তো বাতি টাতি জ্বালিয়ে একটুখানি ভোলে বাবা একটুখানি ছোটো ছোটো করে কয়টা ফটো ক্লিপ নিয়ে নিলাম। কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আমি একটুখানি ছোটো করে কয়টা ফটোশ্যুট করে নিলাম। বাই।